নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। সবাইকে আগাম দীপাবলি, কালী পুজো, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার জুরিডিকশনে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি সভা। আমাদের রিষড়া জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য আছে। আমরা রিষড়া বিশ্বে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয়। আমরা গর্বের সাথে বলি যে আমরা রিষড়া ঋষিদের জায়গা, ঋষিদের শহর। সেই রিষড়ায় জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি সভায় আজকে এই মহতী সভায় উপস্থিত আছেন ডিসিপি সাহেব, আছেন এসিপি 2 সাহেব, আছেন সিআই সাহেব, আছেন রিষড়া থানার বড়বাবু, ওসি লাইসেন্স, আছেন রাজ্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, আছেন জিআরপিএস এর বড়বাবু, আছেন সিএসসির পদাধিকারী, আছেন সেন্ট্রাল কমিটির সহসভাপতি, সম্পাদক এবং পদাধিকারীগণ। আমাদের রিষড়া থানার জুরিডিকশনে জগদ্ধাত্রী মায়ের পুজোর কমিটির পদাধিকারী এবং সদস্যগণ। আমাদের পুজোর প্রস্তুতি যেভাবে চলছে, আমাদের রিষড়া থানার বড়বাবু সহ সেন্ট্রাল কমিটির পদাধিকারীরা কয়েকবার বৈঠক করে যাতে পুজো ভালো করে অনুষ্ঠিত হয় এবং আমাদের রিষড়ার মায়ের পুজো, মা জগদ্ধাত্রীর পুজো শুধু হুগলি জেলা থেকেই নয়, নদিয়া, হাওড়া, বর্ধমান, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে দেখতে আসে এবং আমাদের পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন যেভাবে সক্রিয়, যাতে কারোর কোনো অসুবিধে না হয়, দর্শনার্থীরা যেভাবে পুজো দেখতে আসেন। আমরা পুজো কমিটির যারা পদাধিকারী এবং সদস্যগণ এই হলে আছেন, আমরা পৌরসভার তরফ থেকে বিভিন্ন রাস্তার মেরামতির কাজ আমরা চালু করেছি। আপনাদের যদি কোনো রাস্তার আমাদের প্রশাসনের মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রিষড়া, এছাড়া সিএসসি, জিআরপি, WBSCDCL এবং বাকি সমস্ত আধিকারিক যারা আছেন এবং সবচাইতে যাদের নিয়ে আজকে এই সভা, পুজোর উদ্যোক্তারা, মোটামুটি সমস্ত কিছু ইলাবোরেটলি আলোচনা করা হয়েছে। গত বছর যে সমস্ত অসুবিধা আমরা ফেস করেছি এই পুজো নয়, যে বিসর্জন বা শোভাযাত্রাটা অ্যারেঞ্জ করতে গিয়ে সেখানে নতুন করে কি কি করা যেতে পারে সেগুলো সবটাই বিস্তারিতভাবে আলোচনা হলো। এখন যেটা মেন কথা হচ্ছে, লাস্ট যে ঘটনাগুলো ঘটেছে তার থেকে আমাদের কিছু ইনস্ট্রাকশন তো দিয়ে দেওয়া ভালো। যেমন এই আবহাওয়াটা এবছর আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কোনোভাবেই থামছে না, যখন তখন হচ্ছে। ইভেন দুর্গাপুজোর সময় কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা প্রায় ভেসে গেছিল, এখনো বৃষ্টি শেষ হয়নি এবং আগামী দিনেও হতে পারে, এটা একটা পূর্বাভাস রয়েছে। তো সেক্ষেত্রে যেগুলো সমস্যা, আমাদের যে প্যান্ডেলের কাঠামো, সেখানে তো বাঁশ এবং প্যান্ডেলের যে কাপড় চোপড় সমস্ত নিয়ে এত বড় স্ট্রাকচার হয়, সেইখানে আমরা অলরেডি ভিজিট করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি যাতে সেগুলো পাকাপোক্ত হয় এবং আপনারা চেষ্টা করবেন সার্টিফাইড যারা এগুলো কনস্ট্রাকশন করে তাদেরকে দিয়ে করার, এবং সেটা আপনারা করেও থাকেন। কিন্তু একটু দেখে নেবেন, বৃষ্টিতে ভিজে গেলে যে কোনো কাঠামো আরো বেশি ভারী হয়ে যায়, সেইটা যেন কোনোভাবে সেই সময়টা 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হলো তাদের হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে, সেই কাঠামোটা এরকমভাবেই শক্তপোক্ত করবেন। সেকেন্ড হচ্ছে গিয়ে এন্ট্রি এবং এক্সিট, এটা আমরা প্রত্যেকবারই বলে থাকি, কারণ জিনিসটা এত ইম্পর্টেন্ট। বটলনেক বলে আপনারা একটা জিনিস শুনেছেন যে কোনো রাস্তা ধরুন চড়া আছে, সেখানে একটা ছোট যদি হয়ে যায় সেখানে কনজেশন হয়ে যায়। তো
পুজো মণ্ডপে ঢোকার যে রাস্তাটা আছে তার থেকে এক্সিট যদি ছোট হয়ে যায় তাহলে মণ্ডপের ভেতরে আস্তে আস্তে ভিড় অ্যাকুমুলেট হতে করি। আপনারা সকলকে আমার অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানাই। ওসি রিকশা, সিএসসি, ফায়ার ব্রিগেড, WBCDSF যেভাবে আপনাদের বিস্তারিত আলোচনা করেছেন, আমার মনে হয় কিছু আর বলার বাকি নেই। তবু দু একটা জিনিস আমি না বললেই নয়। একটা হচ্ছে সাউন্ড। আপনারা হয়তো প্রত্যেকেই এটা দেখে যে আমি পুজোর যে কদিন জগদ্ধাত্রী পুজো থাকে সে কদিন আমি দেখিনি কোথাও। এখানে কালচার খুব ভালো, রিকশার সংস্কৃতি খুব ভালো, খুব ছোট শহর হতে পারে, মিক্স পপুলেশন হতে পারে, কিন্তু রিকশার মতো এত কালচারাল শহর আমি কিন্তু দেখিনি। বাকি চন্দননগর ভালো, আমিও জানি চন্দননগর খুব কালচারাল শহর, কিন্তু রিকশা আপনি এক কদম মানে কিছু দুটো বাড়ি গেলে হয়তো একটা আবৃত্তির ক্লাস, তারপরে একটা নাচের ক্লাস, গানের ক্লাস, এরকম বিভিন্ন সবকিছু রিকশায় পাবেন। তো এখানে মানুষের সংস্কৃতির সেই বোধটা আছে এবং তারা ঠিক সেইভাবেই আপনারা পুজো করেন এবং সেইভাবে সাউন্ড সিস্টেম আপনারা ইউজ করেন। তো সেইভাবেই আশা রাখবো যে এবারও আপনারা সেইভাবে পুজোর দিনগুলোতে সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন। দুই হচ্ছে ওয়েদার রিপোর্ট। স্যার দেখাচ্ছিলেন ডিসিপি স্যার, এই ওয়েদার রিপোর্ট কিন্তু খুব সামনে কয়েকটা দিন খুব বাজে আছে। তো আপনারা সেটা মাথায় রাখবেন, সেই বুঝে আপনারা সমস্ত কিছু প্রিকশন রাখবেন। কালকেও কথা ছিল যে আপনারা যারা ওভার গেট করছেন সেই গেটগুলো হাইট বা গেটগুলো স্ট্রাকচার একটু ঠিকঠাক রাখবেন, যদি সেটা না পড়ে গিয়ে মানুষজনের কিছু ক্ষতি হয়। তো সেটা সকলে মাথায় রাখবে। আর পুজোর দিনগুলো খুব ভালোই কাটে। প্রবলেমটা হয় কোথায় জানো তো? বিসর্জনের দিন। আমি গতবারও ফেস করেছি, গতবারও আমার সাথে বেশ কিছু পুজো কমিটির কথাবার্তা হয়েছে এবং সেটা কথাবার্তার পর্যায়ে থাকেনি, সেটা অন্যরকম পর্যায়ে চলে গেছে। একটা পুজো কমিটির নাম কারোর বলছি না, একটা পুজো কমিটি লাস্টে লাইট ছাড়াই বিসর্জন করতে বাধ্য হলো, প্রশাসন করতে বাধ্য হলো। মানে সেটা তারা বুঝতেও পেরেছিল যে সেই শুরু করতেই তারা বুঝতে পেরেছে যে সেই লাইট নিয়ে আর যাওয়া যাবে না। তো এরকম যেন না হয় কারোর। আপনারা প্রত্যেকে জানেন এত বছর ধরে হয় যে